বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ড্রপ সিপ্রক্স ওষুধ সম্পর্কে। ড্রপটি জীবাণুমুক্ত চোখের ড্রপ, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। এই ওষুধটির জেনেটিক নাম সিপ্রোফ্লক্সিন 0.3% আর প্রস্তুতকারক কোম্পানি অপসনিন ফার্মা লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি, কোন কোন রোগে কাজ করে, এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো চোখের পাতা লাল হয়ে যাওয়া, চোখের পাতা ও চোখ ফুলে যাওয়া, চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, এই সব সমস্যায় কার্যকর ওষুধ। এই ওষুধটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। সাধারণত এগুলিই কার্যকারিতা। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। ব্যবহার বিধি মানে কিভাবে ব্যবহার করতে হবে, কোন নিয়মে ব্যবহার করতে হবে, এটাই বোঝায়। তো ব্যবহার বিধি হলো চোখের সমস্যার জন্য দিনে 2 ফোঁটা করে 3 থেকে 4 বার ব্যবহার করতে হবে। রোগের উপর নির্ভর করে মাত্রা বাড়ানো ও কমানো যাবে। কানের সমস্যার জন্য এই ওষুধ ব্যবহার করতে পারবেন। 2 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার ব্যবহার করতে পারবেন। তবে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে। সমস্যা হবে এমন কোনো কথা নয়, তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, এটাই বোঝায়। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো হালকা চোখ জ্বলতে পারে, মাথা ভার হতে পারে। সাধারণত এগুলিই পার্শ্ব প্রতিক্রিয়া। তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। এই ওষুধটি জীবাণুমুক্ত ও নিরাপদ ড্রপ, তাই নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন নিরাপদের সাথে। তো সতর্কতা মানে কারা কারা ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে, এটাই বোঝায়। তো এই ওষুধটি নিরাপদ ও সুসহনীয়, জীবাণুমুক্ত চোখের ড্রপ, তাই তেমন কোনো সতর্কতা নেই। নিরাপদে নিঃসন্দেহে এই ওষুধ ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে। তো এই ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালে বাইরে রাখুন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। মাতা পিতা, আত্মীয় স্বজন, অনাথ ও দরিদ্রদের প্রতি সৎ ব্যবহার করবে এবং মানুষের সাথে সৎ আলাপ করবে, সালাত কায়েম করবে এবং যাকাত দিবে। সূরা আল বাকারা আয়াত 83।